যুদ্ধের সূত্রপাত। এটা ছিল এই যুদ্ধের প্রথম হত্যা। এর ফলে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। তখন নিয়ম ছিল যে যুদ্ধের পূর্বে প্রত্যেক পক্ষের বিখ্যাত বীরপুরুষরা রণাঙ্গনে অবতীর্ণ হয়ে অন্য পক্ষকে সমরে আহ্বান করত। তখন ওই পক্ষের নির্বাচিত কয়েকজন খ্যাতনামা বীর এই আহ্বানের উত্তর প্রদানের জন্য বীরদর্পে অগ্রসর হতো। এক্ষেত্রেও তাই হলো। অভিযানে ক্রুদ্ধ উতবা ও তার সহোদর সাইবা ও পুত্র ওয়ালিদ সহ চিৎকার করতে লাগলো, কে আসবে আয়, আমাদের তরবারির খেলা দেখে যা। তার এই আহ্বান শুনে তিনজন আনসার সাহাবী বীর উলঙ্গ তরবারি হাতে সেই দিকে ধাবিত হলেন। তারা হলেন আওফ ও মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা দুজন হারিসের পুত্র ছিলেন এবং তাদের মাতার নাম ছিল আফরা। তৃতীয়জন হলেন আবদুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশরা তাদের জিজ্ঞাসা করলো, তোমরা কে? তারা বললেন, আমরা আনসার। তখন তারা বলল, আপনাদের আমরা চাচ্ছি না, আমরা আমাদের চাচাতো ভাইদের চাচ্ছি। এবং একজন চিৎকার করে বলতে লাগলো, হে মোহাম্মদ, মদিনার এই চাষাগুলোর সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে অসম্মানজনক, আমাদের যোগ্য যোদ্ধা পাঠাও। তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তিনজন আনসার বীরকে তাদের স্ব স্ব স্থানে ফিরে যেতে বললেন। তারপর তিনি নিজের পরমাত্মীয়দের মধ্য হতে হামজা, উবাইদা বিন হারিস ও আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, তোমরা তাদের মোকাবিলায় অগ্রসর হও। এরা অগ্রসর হলে কুরাইশগণ বলল, তোমরা কে? তারা তাদের পরিচয় দান করলেন। কাফিররা তাদেরকে আক্রমণ করল। ওয়ালিদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাইবার সঙ্গে হামজার এবং উতবার সঙ্গে ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুদ্ধ বেঁধে গেল। মুহূর্তের মধ্যে সাইবা ও ওয়ালিদের মস্তক ভুলণ্ঠিত হয়ে পড়ল। ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন সবার চেয়ে বৃদ্ধ। তিনি ও উতবা পরস্পরের তরবারির আঘাতে গুরুতর রূপে আহত হয়ে পড়ল। ইতোমধ্যে আলী ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে খতম করে এসে উতবার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা কাজ শেষ করেন ও ওবায়দাকে তুলে আনেন। তার মুখে আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল এবং ক্রমাগতভাবে বন্ধই থাকল। শেষ পর্যন্ত যুদ্ধের চতুর্থ বা পঞ্চম দিন যখন মুসলিমরা মদিনা প্রত্যাবর্তনের পথে সাফরা নামক উপত্যকা অতিক্রম করছিলেন, ওই সময় ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ করে বলতেন, এই আয়াতটি আমাদের ব্যাপারেও অবতীর্ণ হয়। এরা বিবাদের দুটি পক্ষ, মুমিনরা একটি পক্ষ আর সমস্ত কাফিররা আরেকটি পক্ষ। এরা এদের প্রতিপালক সম্বন্ধে বাদানুবাদ করে। সূরা আল হাজ 19 নম্বর আয়াত। সাধারণ আক্রমণ। এ মল্লযুদ্ধের পরিণাম মুশরিকদের জন্য খুবই মন্দ সূচনা ছিল। তারা একটি মাত্র লম্ফনে তাদের তিনজন বিখ্যাত অশ্বারোহী নেতাকে হারিয়ে বসেছিল। এজন্য তারা ক্রোধে অগ্নিশর্মা হয়ে একত্রিতভাবে মুসলিমগণকে আক্রমণ করল। অপরদিকে মুসলিমরা তাদের প্রতিপালকের নিকট অত্যন্ত আন্তরিকতা ও বিনয়ের সঙ্গে সাহায্যের জন্য প্রার্থনা করার পর স্ব স্ব স্থানে অটল থাকলেন এবং প্রতিহত করার ব্যবস্থা অবলম্বন করলেন। তারা মুশরিকদের একাদিক্রমিক আক্রমণ প্রতিহত করতে থাকলেন এবং তাদের বিশেষ ক্ষতি সাধন করে চললেন। তাদের মুখে আহাদ আহাদ শব্দ উচ্চারিত হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুল প্রার্থনা। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের শ্রেণীবিন্যাস কাজ শেষ করে ফিরে এসেই স্বীয় মহান প্রতিপালকের নিকট সাহায্যের ওয়াদা পূরণের প্রার্থনা করতে লাগলেন। তার প্রার্থনা ছিল, হে আল্লাহ, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার ওয়াদা ও প্রতিশ্রুতির পূর্ণতা কামনা করছি। তারপর যখন উভয় পক্ষের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তিনি এ প্রার্থনা করলেন, তুমি আজ যদি এই ঈমানদারদের দলকে ধ্বংস করে দাও, তবে এ জমিনে আর তোমার ইবাদত করা হবে না। হে আল্লাহ, তুমি কি এটাই চাও যে আজকের পর আর কখনো তোমার ইবাদত করা না হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রার্থনা করলেন এবং তিনি এমন আত্মভোলা হয়ে পড়লেন যে তার চাদরখানা তার কাঁধে হতে পড়ে গেল। তখনও তিনি পূর্ববৎ তন্ময়ভাবে প্রার্থনায় নিমগ্ন থাকলেন। এ দৃশ্য দেখে
ভক্তপ্রবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ছুটে আসলেন এবং চাদরখানা তার দেহ আচ্ছাদিত করে তাকে আলিঙ্গন করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে। বড়ই কাতর কণ্ঠে আপনি প্রতিপালকের নিকট প্রার্থনা করেছেন, এই প্রার্থনা ব্যর্থ হবে না, শীঘ্রই তিনি নিজ ওয়াদা পূর্ণ করবেন। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওহী পাঠিয়েছিলেন, আমি তোমাদের সঙ্গেই আছি, অতএব মুমিনদেরকে তোমরা দৃঢ়পথ রেখো, অচিরেই আমি কাফিরদের দিলে ভীতি সঞ্চার করব। সূরা আনফাল 12 নম্বর আয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, যারা পরপর আসবে। ফেরেশতাদের অবতরণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটু তন্দ্রা আসলো। তারপর তিনি স্বীয় মস্তক মুবারক উঠিয়ে বললেন, আবু বকর, খুশি হও, ইনি জিব্রাইল, তার দেহ ধুলাবালিতে ভরপুর। ইবনু ইসহাকের বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, আনন্দিত হও, তোমাদের কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। ইনি জিব্রাইল আলাইহিস সালাম, তিনি স্বীয় ঘোড়ার লাগাম ধরে ওর আগে আগে চলে আসছেন, তার দেহ ধুলোবালিতে পরিপূর্ণ রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনির দরজা হতে বাইরে বেরিয়ে আসলেন। তিনি লৌহবর্ম পরিহিত ছিলেন। পূর্ণ উত্তেজনার সঙ্গে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন এবং মুখে উচ্চারণ করেছিলেন, এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি পাথরে মাটি নিলেন এবং কুরাইশদের দিকে মুখ করে বললেন, চেহারাগুলো বিকৃত হোক। আর এ কথা বলার সঙ্গে সঙ্গেই ওই মাটি তাদের চেহারার দিকে নিক্ষেপ করলেন। তারপর মুশরিকদের মধ্যে এমন কেউ ছিল না যার চক্ষুদয়ে, নাসারন্ধে ও মুখে ওই এক মুঠি মাটির কিছু না কিছু যায়নি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তো তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। পাল্টা আক্রমণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দেন এবং যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, তোমরা আক্রমণ চালাও, যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে সেই সত্তার শপথ, এদের মধ্যে যে ব্যক্তি যুদ্ধে অটল থেকে যুদ্ধ করাকে সওয়াব বা পুণ্য মনে করে সম্মুখে অগ্রসর হয়ে পিছুপা না হয়ে লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবিষ্ট করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য উত্তেজিত ও উৎসাহিত করতে গিয়ে আরও বলেন, তোমরা ওই জান্নাতের দিকে উঠে যাও যার প্রস্থ আসমান ও জমিনের সমান। এই কথা শুনে উমাইর ইবনু হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব ভালো, খুব ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্ন করলেন, তুমি এ কথা কেন বললে? উত্তরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি আশা রাখি যে আমিও ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হব, এছাড়া অন্য কোনো কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও ওই জান্নাতবাসীদেরই অন্তর্ভুক্ত হবে। তারপর তিনি তার খাদ্য থলে হতে কিছু খেজুর বের করে খেতে লাগলেন। তারপর তিনি বললেন, যদি আমি এই খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত জীবিত থাকি তবে এটাও তো দীর্ঘজীবন হয়ে যাবে। সুতরাং তিনি তার কাছে যে খেজুরগুলো ছিল সেগুলো ফেলে দিলেন। তারপর মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এভাবে খ্যাতনামা মহিলা আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র আউফ ইবনু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার বান্দাদের কোন কাজে খুশি হয়ে হেসে থাকেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি বান্দার ওই কাজে খুশি হয়ে হেসে থাকেন যে সে অনাবৃত দেহে স্বীয় হাত শত্রুদের মধ্যে ডুবিয়ে দেয়। এই কথা শুনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ হতে লৌহবর্ম খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং তরবারি নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দিয়েছিলেন তাতে শত্রুদের আক্রমণের প্রচণ্ডতা হ্রাস পেয়েছিল এবং তাদের উত্তেজনা স্তিমিত হয়ে পড়েছিল। এজন্য এই কৌশলপূর্ণ পরিকল্পনা মুসলিমদের অবস্থান দৃঢ় করতে খুবই ক্রিয়াশীল হয়েছিল। কেননা সাহাবীগণ যখন আক্রমণ করার নির্দেশ পেলেন
তখন ছিল তাদের জিহাদের উত্তেজনার যৌবনকাল। তাই তারা এক দুর্দমনীয় ও ফয়সালাকারী আক্রমণ পরিচালনা করলেন। তারা শত্রুদের সারিগুলোকে তছনছ ও এলোমেলো করে দিয়ে তাদের গলা কেটে কেটে সামনে অগ্রসর হয়ে যেতে লাগলেন। তাদের গলা কেটে কেটে সামনে অগ্রসর হয়ে গেলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ম পরিহিত অবস্থায় লাফাতে লাফাতে আসতে দেখে এবং শীঘ্রই তারা পরাজিত হবে ও পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে, এ কথা স্পষ্টভাবে বলতে শুনে তাদের উত্তেজনা আরও বৃদ্ধি পেল। এজন্যই মুসলিমরা বীর বিক্রমে যুদ্ধ করলেন এবং ফেরেশতারাও তাদেরকে সাহায্য করল। যেমন ইবনু সাদের বর্ণনায় ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে ওই দিন মানুষের মস্তক কেটে পড়ত, অথচ কে কেটেছে তা জানা যেত না, এবং মানুষের হাত কর্তিত হয়ে পড়ে যেত, অথচ কে কর্তন করেছে তা জানা যেত না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একজন মুসলিম একজন মুশরিককে তাড়া করছিলেন। হঠাৎ ওই মুশরিকের উপর চাবুক মারা শব্দ শোনা গেল এবং একজন অশ্বারোহী শব্দ শোনা গেল, যিনি বলছিলেন, সম্মুখে অগ্রসর হও। মুসলিম মুশরিকটিকে তার সামনে দেখলেন যে সে চিত হয়ে পড়ে গেল। তিনি লাফ দিয়ে তার দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলেন যে তার নাকের উপর আঘাতের চিহ্ন রয়েছে এবং অবয়ব ক্ষতবিক্ষত হয়ে গেছে, যেন চাবুক দ্বারা আঘাত করা হয়েছে। ওই আনসারি মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনাটি বর্ণনা করলেন। তখন তিনি বললেন, তুমি সত্য কথা বলেছ, এটা ছিল তৃতীয় আসমানের সাহায্য। আবু দাউদ মাজেনি বলেন, আমি একজন মুশরিককে মারার জন্য তাড়া করছিলাম। অকস্মাৎ তার মস্তকটি আমার তরবারি ওর উপর পৌঁছার পূর্বেই কেটে পড়ে যায়। তখন আমি বুঝতে পারলাম যে তাকে আমি নয়, বরং অন্য কেউ হত্যা করেছে। একজন আনসারি আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবকে বন্দি করে নিয়ে আসেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমাকে এ ব্যক্তি বন্দি করেনি। একজন চুলবিহীন মাথাওয়ালা লোক, যিনি দেখতে অত্যন্ত সুন্দর এবং একটি বিচিত্র বর্ণের ঘোড়ার উপর সাওয়ার ছিলেন, তিনি আমাকে বন্দি করেছিলেন। তাকে এখন আমি লোকজনদের মধ্যে দেখতে পাচ্ছি না। আনসারি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে বন্দি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ করো, আল্লাহ এক সম্মানিত ফেরেশতা দ্বারা তোমাকে সাহায্য করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং আবু বকরকে বললেন, তোমাদের একজনের সঙ্গে জিবরাইল এবং আরেকজনের সঙ্গে মিকাইল ও ইসরাফিল আলাইহিস সালাম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অথবা যুদ্ধক্ষেত্রে ছিলেন। ময়দান হতে ইবলিসের পলায়ন। যেমনটি আমরা বলে এসেছি, অভিশপ্ত ইবলিস সুরাকাহ ইবনে মালিক বিন জুসুম মুদলিজির সুরতে এসেছিল এবং এতক্ষণ পর্যন্ত সে মুশরিকগণ হতে পৃথক হয়নি। কিন্তু যখন সে মুশরিকদের বিরুদ্ধে ফেরেশতাগণের ভূমিকা প্রত্যক্ষ করল, তখন সে পিছনে ফিরে পলায়ন করতে লাগল। কিন্তু হারিস বিন হিশাম তাকে আটকে রাখল। তার বিশ্বাস যে সে প্রকৃতই সুরাকা, কিন্তু ইবলিস তার বুকে এত জোরে ঘুষি মারল যে সে মাটিতে পড়ে গেল। ইত্যবসরে ইবলিস সেখান থেকে পলায়ন করল। মুশরিকগণ বলতে লাগলো, সুরাকা, কোথায় যাচ্ছ? তুমি কি বলনি যে তুমি আমাদের সাহায্য করবে এবং কখনোই আমাদের থেকে পৃথক হবে না? এ কথা শোনার পর ইবলিস বলল, আমি যা দেখছি তোমরা তা দেখছো না। আল্লাহকে আমার ভীষণ ভয় হচ্ছে, তিনি কঠিন শাস্তির মালিক। এরপর পলায়ন করে সে সমুদ্রের ভেতরে যেতে লাগলো। সাংঘাতিক পরাজয়। অল্পক্ষণের মধ্যেই মুশরিকগণের সৈন্যবাহিনীর অকৃতকার্যতা ও দুর্ভাবনার বিভিন্ন লক্ষণ পরিস্ফুট হয়ে উঠল। মুসলিমদের কঠিন এবং অবিরাম আক্রমণে যুদ্ধের ফয়সালা নির্ধারণের নিকটবর্তী হয়ে আসতে লাগলো। এমনকি তারা দৌড় দিয়ে পিছু ছুটতে লাগলো। এ সুযোগে মুসলিম বাহিনী তাদের হত্যা, জখম ও বন্দী করতে করতে পিছু পিছু ধাওয়া করে চলল। এমনকি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা সম্পূর্ণরূপে পরাজয় বরণ করতে বাধ্য হলো। আবু জাহলের হঠকারিতা। কিন্তু বড় তাগুত আবু জাহল যখন নিজ সারির সৈন্যদলের মধ্যে বিশৃঙ্খল অবস্থা প্রত্যক্ষ করল, তখনও সে নিজ অবস্থানে সুদৃঢ় থাকার মনস্থ করল। কাজে সে নিজ দলের সৈন্যগণকে উচ্চকণ্ঠে এবং আত্মম্ভরিতার সঙ্গে বলতে থাকলো যে, যুদ্ধক্ষেত্র থেকে সুরাকার সরে পড়ার কারণে তোমরা মনোবল হারিও না। কারণ সে পূর্ব হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। উতবাহ, সাইবাহ এবং অলিদের হত্যার কারণেও তোমাদের ভীত হওয়ার কোনো কারণ নেই।
তাড়াহুড়োর মধ্যে কাজ করতে গিয়ে তাদের এই অবস্থা হয়েছে। লাত ও উজ্জার শপথ, তাদেরকে রশি দ্বারা শক্ত করে বেঁধে না ফেলা পর্যন্ত আমরা প্রত্যাবর্তন করব না। দেখো, তোমাদের কোনো ব্যক্তি তাদের কাউকেও যেন হত্যা না করে, আমরা যেন তাদেরকে অন্যায়ের শাস্তি দিতে পারি, এ উদ্দেশ্যে তাদেরকে ধরো এবং বন্দী করো। কিন্তু তার এ অসার অহমিকার প্রতিফল শীঘ্রই তাকে অনুধাবন করতে হলো, কারণ মুহূর্তের মধ্যেই মুসলিমদের পক্ষ থেকে পাল্টা আক্রমণ শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিরক্ষা বাহিনীকে ছিন্ন ভিন্ন করে ফেলল। কিন্তু আবু জাহল তার চতুর্পাশের একদল জনতাকে বেশ সংঘবদ্ধ অবস্থাতেই রেখেছিল। এ জনতা তার চতুর্দিকে তরবারি প্লাবন ও বর্ষার জঙ্গল সৃষ্টি করে রেখেছিল। কিন্তু ইসলামী জনতার প্রলয়ঙ্কারী তুফান তার তরবারির প্লাবন ও বর্ষার জঙ্গলকে একদম তছনছ করে ফেলল। তারপর এ বড় তাগুত মর্দে মুমিনদের দৃষ্টিসীমার মধ্যে এসে গেল। মুসলিম সৈন্যরা তাকে দেখতে পেলেন যে সে এক ঘোড়ার পিঠে চড়ে চক্কর দিয়ে বেড়াচ্ছে। এদিকে আনসারি যুবকের হাতে তার মৃত্যু রক্ত চষে নেওয়ার অপেক্ষায় ছিল। আবু জাহলের হত্যা। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, বদরের যুদ্ধের দিন আমি সৈন্যদের সারিতে ছিলাম। এমত অবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক দুজন যুবককে দেখতে পেলাম। তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না। এমন অবস্থায় ওদের একজন তার সঙ্গীকে এড়িয়ে আমার কাছে এসে বলল, চাচাজান, আবু জাহল কোনটি? আমাকে দেখিয়ে দিন। আমি বললাম, ভাতিজা, তাকে তোমার কি প্রয়োজন? সে বলল, আমাকে বলা হয়েছে যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বলেছে। সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যদি আমি তাকে দেখতে পাই তাহলে যতক্ষণ আমাদের মধ্যে যার মৃত্যু পূর্বে অবধারিত হয়েছে সে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব থেকে পৃথক হবে না। তিনি বলেছেন যে আমি তার এ কথায় একদম অভিভূত হয়ে পড়লাম। তিনি আরও বলেছেন যে দ্বিতীয় জন এসে ইঙ্গিতে আমাকে ওই একই কথাই বলল। তারপর আমি প্রত্যক্ষ করলাম যে আবু জাহল লোকজনের মাঝে চক্কর দিয়ে বেড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্য করে বললাম, আরে দেখছো না, ওই যে তোমাদের শিকার, যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে। তিনি বর্ণনা করেছেন যে এ কথা শোনা মাত্র তারা উভয়ে তরবারি নিয়ে লাফ দিয়ে এগিয়ে চলল এবং সেই কুখ্যাত নরধমকে হত্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উভয়ের মধ্যে কে তাকে হত্যা করেছে? তারা উভয়ে বলল, আমি হত্যা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমরা কি নিজ নিজ তরবারি মুছে ফেলেছ? তারা বলল, না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের তরবারি দেখলেন এবং বললেন, তোমরা উভয়ে তাকে হত্যা করেছ। অবশ্য আবু জাহলের সামান অর্থাৎ জিনিসপত্রগুলো তিনি মুআজ বিন আমর বিন জামুহকে প্রদান করেন। আবু জাহলের এ দুই হত্যাকারীর নাম হলো মুআজ বিন আমর বিন জামুহ এবং মুআজ বিন আফরা। ইবনু ইসহাক বর্ণনা করেছেন যে মুআজ বিন আমর বিন জামুহ বলেছেন, আমি মুশরিকগণকে আবু জাহল সম্পর্কে বলতে শুনলাম যে সে ঘন গাছগুলোর মতো বর্ষা ও তরবারির ভিড়ের মধ্যে ছিল। তারা এই কথা বলছিল যে আবুল হাকাম পর্যন্ত কেউ পৌঁছাতে পারবে না। মুআজ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আরও বলেছেন যে যখন আমি এ কথা শুনলাম তখন তাকে আমার লক্ষ্যের কেন্দ্রবিন্দুতে নিয়ে নিলাম এবং তার প্রতি মনোযোগ নিবদ্ধ করে রাখলাম। তারপর যখন সুযোগ পেয়ে গেলাম তখনই আক্রমণ করে বসলাম এবং এমনভাবে আঘাত করলাম যে তার পা দ্বিখণ্ডিত হয়ে খুলে পড়ে গেল। আল্লাহর কসম, যখন তার পায়ের অর্ধাংশ খুলে পড়ে গেল তখন আমি তার সাদৃশ্য শুধু ওই ফলের বীজ দ্বারা বর্ণনা করতে পারি যা হাতুড়ির সাহায্যে আলগা করা হয় এবং এর এক অংশ অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও বর্ণনা করেছেন যে এদিকে আমি যখন আবু জাহলকে আঘাত করলাম, অন্যদিকে তখন তার ছেলে ইকরামা আমার কাঁধে তরবারি আঘাত করল এবং তাতে আমার হাত কেটে গিয়ে চামড়ার সঙ্গে ঝুলে গেল এবং যুদ্ধের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। আমি সেটি পিছনে টেনে নিয়ে সাধারণভাবে যুদ্ধ করতে থাকলাম, কিন্তু সে যখন আমাকে খুবই কষ্ট দিতে লাগলো তখন আমি তার উপর আমার পা রেখে জোরে টান দিয়ে তাকে বিচ্ছিন্ন করে ফেললাম। এরপর আবু জাহলের নিকট পৌঁছে যান মুআজ বিন আফরা। তিনি তাকে এত জোরে আঘাত করেন যে তার ফলে সে
সেখানেই স্তূপে পরিণত হয়ে যায়। সে সময় শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু অবশিষ্ট ছিল। এরপর মুয়াজ বিন আফরা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো এমন যে দেখে আসবে আবু জাহলের অবস্থা কি হলো? এ কথা শুনে সাহাবীগণ তার খোঁজে বিক্ষিপ্তভাবে নানা দিকে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এমন অবস্থায় পেলেন যে তখনও তার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করছিল। তিনি তার গ্রীবার উপর পা রেখে মাথা কেটে নেওয়ার জন্য দাড়ি ধরলেন এবং বললেন, ওহে আল্লাহর শত্রু, শেষে আল্লাহ তোকে এভাবে অপমানিত করলেন। সে বলল, আমাকে কি প্রকারে লাঞ্ছিত করলেন? যে ব্যক্তিকে তোমরা হত্যা করেছ তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কেউ আছে কি? অথবা যে লোকটিকে তোমরা হত্যা করছো তার চেয়ে উঁচু সম্মানের কোনো লোক আছে কি? তারপর সে বলল, যদি আমাকে কৃষকরা ছাড়া অন্য কেউ হত্যা করত তবে কতই না ভালো হতো। তারপর সে বলল, আচ্ছা আমাকে বলো তো আজ বিজয় লাভ কার হয়েছে? আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপর সে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যিনি তার গ্রীবার উপর পা রেখেছিলেন, হে বকরির রাখাল, তুমি বড় উঁচু ও কঠিন জায়গায় চলে গিয়েছ। প্রকাশ থাকে যে আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় বকরি চড়াতেন। এ কথোপকথনের পর আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তক কেটে নিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এটা আল্লাহর শত্রু আবু জাহলের মস্তক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, সত্যি ওই আল্লাহর শপথ যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। এ কথা তিনি 3 বার বললেন। তারপর বললেন, আল্লাহ সবচেয়ে মহান, ওই আল্লাহর সমুদয় প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্য প্রমাণিত করেছেন, স্বীয় বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সমস্ত দলকে পরাজিত করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমাকে তার মৃতদেহ দেখাও। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাকে নিয়ে গিয়ে তার মৃতদেহ দেখালাম। তিনি বললেন, ওই ব্যক্তি এ উম্মতের ফেরাউন। ইমানের উজ্জ্বলতায় গৌরবোজ্জ্বল চিত্রাবলী। উমাইর ইবনু হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আউফ ইবনু হারিস ইবনু আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানদীপ্ত চরিত কথার বিষয়াবলী ইতপূর্বে বর্ণিত হয়েছে। প্রকৃত ব্যাপার হচ্ছে এ যুদ্ধে পদে পদে এমন সব দৃশ্য দৃষ্টিগোচর হয়েছে যেগুলোতে ঈমানী শক্তি ও মৌলিক নীতিমালার পরিপক্কতা সুস্পষ্ট ও সমুজ্জ্বল হয়ে উঠেছে। এ যুদ্ধে পিতা ও পুত্র এবং ভাই ও ভাইয়ের মধ্যে দল বিভাগ বা শ্রেণীবিন্যাস হয়েছে, আর মূলনীতির ব্যাপারে মতানৈক্যের কারণে তরবারি কোষমুক্ত হয়েছে। এভাবে অত্যাচারিত ব্যক্তিও অত্যাচারীর উপর আঘাত হেনে ক্রোধাগ্নি প্রশমিত করেছে। পরবর্তী আলোচনা থেকে এর যথার্থতা প্রমাণিত হবে। ইবনু ইসহাক ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলেন, আমি জানি না যে বনু হাশিম এবং আরও কোন কোন গোত্রের কতগুলো লোককে জোর করে যুদ্ধক্ষেত্রে আনয়ন করা হয়েছে। আমাদের যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সুতরাং বনু হাশিমের কোনো লোক কারো তরবারির সামনে পড়ে গেলে সে যেন তাকে হত্যা না করে। আবুল বাখতারি বিন হিশাম কারো সামনে এসে পড়লে তাকে যেন সে হত্যা না করে, আর আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব কারো সামনে এসে পড়ে গেলে তাকেও যেন হত্যা করা না হয়, কেননা তাকে জোর করে এই যুদ্ধে নিয়ে আসা হয়েছে। এ কথা শুনে উতবার পুত্র আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কি আমাদের পিতা, পুত্র, ভ্রাতা ও আত্মীয়স্বজনকে হত্যা করব আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেব? আল্লাহর কসম, যদি তিনি আমার সামনে পড়ে যান তবে আমি তাকে তরবারির লাগাম পরিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ খবর পৌঁছালে তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার চেহারার উপর কি তরবারির আঘাত করা হবে? উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে ছেড়ে দিন, আমি তরবারি দ্বারা এই ব্যক্তির গর্দান উড়িয়ে দেই, কেননা এই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। পরবর্তীকালে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওই দিন আমি যে কথা বলে ফেলেছিলাম
তার কারণে আমি কোনো সময় মন শান্তি পাই না। এ ব্যাপারে বরাবরই আমার মনে ভয় থেকে যায়। এটা হতে মুক্ত হওয়ার একটি মাত্র উপায় হলো আমার শাহাদাতের মাধ্যমে এর কাফফারা হয়ে যাওয়া। অবশেষে ইয়ামামার যুদ্ধে তিনি শহীদ হয়ে যান। আবুল বাখতারিকে হত্যা করতে নিষেধ করার কারণ ছিল, এ ব্যক্তি মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হতে সবচেয়ে বেশি বিরত থেকেছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো প্রকারে কষ্ট দিত না এবং তার পক্ষ হতে তিনি কখনো কোনো অপছন্দনীয় কথা শোনেননি। আর এ ব্যক্তি ওই লোকদের একজন ছিল যারা বনু হাশিম ও বনু মুত্তালিবের বয়কট পত্রটি ছিঁড়ে ফেলেছিল। কিন্তু তা সত্ত্বেও আবুল বাখতারি শেষে নিহতই হয়েছিল। ঘটনাটি হলো, মুজাজ্জার ইবনু জিয়াদ বালাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার লড়াই হয়। তার সঙ্গে তার অন্য এক সঙ্গীও ছিল। দুজন একসঙ্গে যুদ্ধ করছিল। মুজাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, হে আবুল বাখতারি, আপনাকে হত্যা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। সে বলে, আমার সাথে কেউ কি? মুজাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, না, আল্লাহর কসম, আপনার সাথীকে আমরা ছেড়ে দিতে পারি না। সে তখন বলে, আল্লাহর কসম, তাহলে আমি এবং সে দুজনেই মরব। এরপর দুজনে যুদ্ধ শুরু করে দেয়। মুজাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তাকেও হত্যা করেন। মক্কায় জাহিলিয়াতের যুগে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমাইয়া ইবনু খালফের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ছিল। বদর যুদ্ধের দিন উমাইয়া ইবনু খালফ তার ছেলে আলীর হাত ধরে দাঁড়িয়েছিল। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে গমন করেন। তিনি শত্রুর নিকট হতে কিছু লৌহবর্ম ছিনিয়ে নেন, তা উটের পিঠে বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। উমাইয়া তাকে দেখে বলে, তুমি আমার কোনো প্রয়োজন বোধ করো কি? আমি তোমার এই লৌহবর্মগুলো হতে উত্তম। আজকের মতো দৃশ্য আমি কোনোদিন দেখিনি। তোমার দুধের কি প্রয়োজন নেই? সে এই কথা দ্বারা বোঝাতে চেয়েছিল যে আমাকে বন্দি করবে তাকে মুক্তিপণ হিসেবে বহু দুগ্ধবতী উট প্রদান করব। তার এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লৌহবর্মগুলো ফেলে দিয়ে পিতা ও পুত্র দুজনকে গ্রেপ্তার করে সামনে অগ্রসর হলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমাইয়া এবং তার পুত্রের মাঝে হয়ে চলছিলাম। এমত অবস্থায় উমাইয়া আমাকে জিজ্ঞাসা করল, তোমাদের ওই ব্যক্তি কে ছিল যে তার বক্ষে উট পাখির পালক লাগিয়ে রেখেছিল? আমি উত্তরে বললাম, উনি ছিলেন হামজা ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তখন বলল, এ সেই ব্যক্তি যা আমাদের মধ্যে ধ্বংস রচনা করে রেখেছিল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি দুজনকে নিয়ে চলছিলাম। অকস্মাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে আমার সঙ্গে চলতে দেখে নেন। এটা স্মরণ রাখার বিষয় যে এ উমাইয়া মক্কায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অমানসিক উৎপীড়ন করেছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ হচ্ছে কাফিরদের নেতা উমাইয়া ইবনু খালফ। হয় আমি বাঁচব, না হয় সে বাঁচবে। আমি বললাম, হে বিলাল, এটা হচ্ছে আমার বন্দী। তিনি আবার বললেন, এখন দুনিয়াতে হয় আমি থাকব, না হয় সে থাকবে। তারপর তিনি অত্যন্ত উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর আনসারগণ, এ হচ্ছে কুফর নেতা উমাইয়া ইবনু খালফ। এখন হয় আমি থাকব অথবা সে থাকবে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইতোমধ্যে জনগণ আমাদেরকে কঙ্কনের মতো বেষ্টনীর মধ্যে নিয়ে নিল। আমি তাকে বাঁচাবার চেষ্টা করছিলাম, কিন্তু একটি লোক তার পুত্রের পায়ে তরবারির আঘাত এনে দিল, আর সঙ্গে সাথে সে পড়ে গেল। ওদিকে উমাইয়া এত জোরে চিৎকার করল যে এরূপ চিৎকার আমি কখনোই শুনিনি। আমি বললাম, পালিয়ে যাও, কিন্তু আজ পালাবার কোনো উপায় নেই। আল্লাহর কসম, আজ আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জনগণ তরবারি দ্বারা তাদের দুজনকে কেটে ফেলে, তাদের জীবনলীলা শেষ করে দেয়। এরপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ বিলালের উপর রহম করুন। আমার লৌহ বর্ম গেল এবং আমার বন্দির ব্যাপারে আমাকে ব্যাকুল হতে হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, উমাইয়া ইবনে খালফ এ মর্মে আমার সঙ্গে একটি চুক্তিপত্র লিখেছিল যে সে মক্কায় আমার পরিবার পরিজনকে হেফাজত করবে, আর আমি মদিনায় তার পরিবার পরিজনকে হেফাজত করব। অতঃপর বদর যুদ্ধের দিন মানুষেরা ঘুমিয়ে পড়ার পর সে পাহাড়ের দিকে গেলাম তাকে হেফাজত করার জন্য।
কিন্তু পথিমধ্যে বিলাল দেখে ফেলে। অতপর সে আনসারদের দলে গিয়ে এ বলে ঘোষণা দেয় যে হয় আমি মরব অথবা উমাইয়া বিন খালফ মরবে। এরপর বিলালের সঙ্গে আনসারদের একদল যোদ্ধা আমাদের নিকট আসতে থাকে। আমি যখনই আশঙ্কা করলাম যে লোকেরা আমাদের ধরে ফেলবে, তখন আমি উমাইয়ার ছেলেকে আমার পিছনে নিয়ে নিলাম, যাতে তারা তাকে হত্যা করতে না পারে। কিন্তু লোকেরা তাকে হত্যা করে ফেলল, আর তার পিতার শরীর খুব ভারী ছিল। লোকেরা আমার কাছে পৌঁছলে আমি উমাইয়া ইবনে খালফকে বললাম, তুমি হাঁটুর ভরে বসে পড়ো। সে বসে গেল এবং আমি তার উপর চড়ে বসলাম। কিন্তু লোকেরা নিজ দিয়ে তরবারি মেরে উমাইয়াকে হত্যা করল। কোনো একটি তরবারির আঘাতে আমার পা আহত হয়েছিল। আব্দুর রহমান পরবর্তীতে তার পায়ের সে আঘাতের চিহ্ন দেখিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামা আস ইবনু হিশাম ইবনু মুগিরাকে হত্যা করেন। সেদিন তিনি আত্মীয় সম্পর্কের প্রতি ভ্রুক্ষেপই করেননি। কিন্তু মদিনায় ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসকে বললেন, সে সময় আব্বাস বন্দী ছিলেন, হে আব্বাস, আপনি ইসলাম গ্রহণ করুন। আল্লাহর শপথ করে বলছি, আমার পিতা খাত্তাব ইসলাম গ্রহণের চেয়ে আপনার ইসলাম গ্রহণটা অধিক প্রিয়। কিন্তু আপনার ইসলাম গ্রহণের ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরই না খুশি হইতেন। যখন মুসলিমরা মুশরিকদেরকে গ্রেফতার করতে শুরু করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনির মধ্যে অবস্থান করেছিলেন এবং সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে দরজার উপর পাহারা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় মুসলিমদের এ কার্যকলাপ অপছন্দনীয় হওয়ার লক্ষণ প্রকাশিত হচ্ছে। তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে সাদ, আল্লাহর কসম, বোঝা যাচ্ছে যে মুসলিমদের এ কার্যকলাপ তোমার পছন্দ হচ্ছে না, তাই নয় কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, জি হ্যাঁ, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আল্লাহর কসম, মুশরিকদের সঙ্গে এটাই প্রথম যুদ্ধ যার সুযোগ আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। সুতরাং মুশরিকদেরকে ছেড়ে দেওয়ার পরিবর্তে অধিক সংখ্যক হত্যা করে ফেলায় আমার নিকট বেশি পছন্দনীয়। এ যুদ্ধে উকশা ইবনু মেহসান আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি ভেঙে যায়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঠের একটা ভাঙ্গা থাম্বা প্রদান করেন এবং বলেন, উকশা, তুমি এটা দ্বারাই যুদ্ধ করো। উকশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে নাড়ানো মাত্রই একটা লম্বা শক্ত সাদা চকচকে তরবারিতে পরিবর্তিত হয়। তারপর তিনি ওটা দ্বারাই যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলিমগণকে বিজয় দান করেন। ওই তরবারিখানা স্থায়ীভাবে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই থেকে যায় এবং তিনি ওটাকে বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেন। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হন। ওই সময়েও ওই তরবারিটি তার কাছেই ছিল। যুদ্ধ শেষে মুসআব ইবনু উমাইর আবদারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আবু আজিজ ইবনু উমাইর আবদারীর পার্শ্ব দিয়ে গমন করেন। আবু আজিজ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং ওই সময় একজন আনসার সাহাবী তার হাত বাঁধছিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারীকে বললেন, এ ব্যক্তির মাধ্যমে আপনি আপনার হাতকে দৃঢ় করুন। এর মা খুবই ধনবতী মহিলা, অবশ্যই সে আপনাকে উত্তম মুক্তিপণ দিবে। এ কথা শুনে আবু আজিজ তার ভাই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমার ব্যাপারে তোমার উপদেশ এটাই? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হ্যাঁ, তোমার পরিবর্তে আনসারী আমার ভাই। মুশরিকদের মৃতদেহগুলোকে যখন কূপে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হলো এবং অথবা ইবনু রাবিয়াকে কূপের দিকে হিঁচড়িয়ে টেনে নিয়ে যাওয়া হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার প্রতি দৃষ্টিপাত করলেন। তখন তিনি দেখলেন যে তিনি দুঃখিত হয়েছেন এবং তার চেহারা পরিবর্তিত হয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আবু হুযায়ফা, নিশ্চয় তোমার পিতার এই অবস্থা দেখে তোমার অন্তরে কিছু অনুভূতি জেগেছে, তাই না? উত্তরে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ, আমার পিতার ব্যাপারে এবং তার হত্যার ব্যাপারে আমার অন্তরে একটিও শিহরণ ওঠেনি। তবে অবশ্যই আমার পিতা সম্পর্কে আমি জানতাম যে তার মধ্যে বিবেক, বুদ্ধি, দূরদর্শিতা ও ভদ্রতা রয়েছে
এজন্য আমি আশা করতাম যে এই গুণাগুলি তাকে ইসলাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কিন্তু এখন তার পরিণাম দেখে, আমার আশার বিপরীত কুফরের উপর তার জীবনের সমাপ্তি দেখে আমি দুঃখিত হয়েছি। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মঙ্গলের জন্য দোয়া করলেন এবং তার সঙ্গে উত্তম রূপে বাক্যালাপ করলেন। উভয় দলের নিহত ব্যক্তিবর্গ। এ যুদ্ধে মুশরিকদের প্রকাশ্য পরাজয় এবং মুসলিমদের সুস্পষ্ট বিজয়ের উপর সমাপ্ত হয়। এতে 14 জন মুসলিম শহীদ হন এবং 6 জন মুহাজির এবং 8 জন আনসার। কিন্তু মুশরিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়। এদের অধিকাংশ ছিল নেতৃস্থানীয় লোক। যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের পাশে দাঁড়িয়ে বলেন, তোমরা তোমাদের নবীর কতই না নিকৃষ্ট গোষ্ঠী ও গ্রত্য ছেলে। তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছ, অন্যরা আমাকে সত্যায়ন করেছে। তোমরা আমাকে বন্ধুহীন ও সহায়কহীন রূপে ছেড়ে দিয়েছ, যখন অন্যরা আমার পৃষ্ঠপোষকতা করেছে। তোমরা আমাকে বের করে দিয়েছ, যখন অন্যরা আমাকে আশ্রয় দিয়েছে। এরপর তার নির্দেশক্রমে তাদের টেনে হিঁচড়ে বদরের একটি কূপে নিক্ষেপ করা হয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে বদরের দিন কুরাইশদের 24 জন বড় বড় নেতার মৃতদেহ বদরের একটি নোংরা কূপে নিক্ষেপ করা হয়। তার নিয়ম ছিল, যখন তিনি কোনো কওমের উপর বিজয় লাভ করতেন, তখন তিনি 3 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে অবস্থান করতেন। সুতরাং যখন বদরের 3য় দিবস সূচিত হলো, তখন তার নির্দেশ অনুযায়ী তার সাওয়ারের উপর হাওদা উঠিয়ে দেওয়া হলো। তারপর তিনি পদপথে চলতে থাকলেন এবং তার পিছনে পিছনে তার সাহাবীগণও চললেন। অবশেষে তিনি কূপের ধারে দাঁড়িয়ে গেলেন এবং তাদেরকে তাদের নাম ধরে ও তাদের পিতাদের নাম ধরে ডাকতে শুরু করলেন। তিনি বললেন, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে, এটা কি তোমাদের জন্য খুশির বিষয় হতো না? কেননা আমাদের প্রতিপালক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তো তা সত্য পেয়েছি। আর তোমাদের প্রতিপালক তোমাদের যা কিছু বলেছিলেন, তা তোমরা সত্যরূপে পেয়েছো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন দেহসমূহের সঙ্গে কথা বলছেন যেগুলোর আত্মা নেই, ব্যাপার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যে সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ, আমি যা কিছু বলেছি তা এদের চেয়ে বেশি তোমরা শুনতে পাও না। অন্য বর্ণনায় রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এদের চেয়ে বেশি শুনতে পাও না, কিন্তু এরা উত্তর দিতে পারে না। মক্কায় পরাজয়ের খবর। মুশরিকরা বদর প্রান্ত হতে বিশৃঙ্খল, ছত্রভঙ্গ ও ভীত সন্ত্রস্ত অবস্থায় মক্কামুখী হয়। শরম ও সংকোচের কারণে তাদের ধারণায় আসছিল না যে কিভাবে তারা মক্কায় প্রবেশ লাভ করবে। ইবনু ইসহাক বলেন যে, যে ব্যক্তি সর্বপ্রথম কুরাইশদের পরাজয়ের সংবাদ বহন করে মক্কায় পৌঁছেছিল, সে হলো হাইসুমান ইবনু আবদুল্লাহ খোজাই। জনগণ তাকে জিজ্ঞাসা করল, যুদ্ধের খবর কি? সে উত্তরে বলল, ওতবা ইবনু রাবিয়া, সাইবা ইবনু রাবিয়া, আবুল হাকাম ইবনু হিসাম, উমাইয়া ইবনু খালফ সহ আরও কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সবাই নিহত হয়েছে। সে যখন নিহতদের তালিকায় সম্ভ্রান্ত কুরাইশদের নাম উল্লেখ করতে শুরু করল, তখন হাতিমের উপর উপবিষ্ট সাফওয়ান ইবনু উমাইয়া বলল, আল্লাহর কসম, যদি তার স্বাভাবিক জ্ঞান থেকে থাকে তবে তাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করো। জনগণ তাকে জিজ্ঞেস করল, আচ্ছা বলতো, সাফওয়ান ইবনু উমাইয়ার কি হয়েছে? সে উত্তরে বলল, ওই দেখো, সে হাতিমে উপবিষ্ট রয়েছে। আল্লাহর কসম, তার পিতা ও ভ্রাতাকে নিহত হতে স্বয়ং আমি দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলাম। আমাদের বাড়িতে ইসলাম প্রবেশ করেছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছিলেন। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছিলেন এবং আমিও মুসলিম হয়েছিলাম। তবে অবশ্যই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গোপন রেখেছিলেন। এদিকে আবুল আহাব বদর যুদ্ধে হাজির হয়নি। যখন কুরাইশদের পরাজয়ের খবর তার কানে পৌঁছল, তখন লজ্জায় ও অপমানে তার মুখ কালো হয়ে গেল। পক্ষান্তরে আমরা নিজেদের মধ্যে শক্তি ও সম্মান অনুভব করলাম। আমি দুর্বল মানুষ ছিলাম।
তীর বানাতাম এবং জমজম কক্ষে বসে তীরের হাতল ছিলতাম। আল্লাহর কসম, ওই সময় আমি কক্ষে বসে তীর ছিলছিলাম। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশেই বসেছিলেন এবং যে খবর এসেছিল তাতে আমরা খুশি ও আনন্দিত ছিলাম। ইতিমধ্যে আবু জাহল জঘন্যভাবে তার পদদ্বয় টেনে টেনে আমাদের কাছে এসে কক্ষ প্রান্তে বসে পড়ল। তার পৃষ্ঠ আমার পৃষ্ঠের দিকে ছিল। হঠাৎ গোলমাল শোনা গেল। আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আব্দুল মুত্তালিব এসে গেছে। আবু লাহাব তাকে বলল, হে আমার প্রিয় ভ্রাতুষ্পুত্র, আমার কাছে এসো। আমার জীবনের শপথ, তোমার নিকট হতে খবর পাওয়া যাবে। তিনি আবু লাহাবের কাছে বসে পড়লেন। জনগণ দাঁড়িয়েছিল। আবু লাহাব বলল, লোকদের কি অবস্থা? বলো ভাতিজা, যুদ্ধের খবর কি? তিনি উত্তরে বললেন, কিছুই নয়। এটুকুই বলা যথেষ্ট যে লোকদের মুসলিমদের সঙ্গে মোকাবেলা হয়েছে এবং আমরা আমাদের কাজগুলো তাদের সোপর্দ করেছি। তারা আমাদের ইচ্ছামতো হত্যা করেছে এবং বন্দী করেছে। তা সত্ত্বেও আমি আমাদের লোকদেরকে তিরস্কার করতে পারি না। প্রকৃতপক্ষে আমাদের মোকাবেলায় এমন কতিপয় লোকদের সঙ্গে হয়েছিল যারা আসমান ও জমিনের মধ্যস্থানে সাদা কালো মিশ্রিত ঘোড়ার উপর সাওয়ার ছিল। আল্লাহর শপথ, না তারা কোনো কিছু ছেড়ে দিচ্ছিল, না কোনো জিনিস তাদের মোকাবেলায় টিকতে পারছিল। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বীয় হাত দ্বারা তাঁবুর প্রান্ত উঠালাম। তারপর বললাম, আল্লাহর শপথ, তারা ছিলেন ফেরেশতা। আমার এ কথা শুনে আবু লাহাব তার হাত উঠিয়ে ভীষণ জোরে আমার গালে এক চড় লাগিয়ে দিল। আমি তখন তার সঙ্গে লড়ে গেলাম, কিন্তু সে আমাকে উঠিয়ে মাটিতে ফেলে দিল। তারপর আমার উপর হাঁটুর ভর বসে আমাকে প্রহার করতে লাগলো। আমি দুর্বল প্রমাণিত হলাম, কিন্তু ইতোমধ্যে উম্মুল ফজল উঠে তাঁবুর একটি খুঁটি নিয়ে তাকে এমনভাবে মারলেন যে তার মাথায় ভীষণভাবে আঘাত লাগলো। আর সঙ্গে সাথে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, তার মনিব নেই বলে তাকে দুর্বল মনে করেছ? আবু লাহাব তখন লজ্জিত হয়ে উঠে চলে গেলেন। এরপর আল্লাহর কসম, মাত্র 7 দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে আল্লাহর হুকুমে সে আসদা নামক কঠিন পীড়ায় আক্রান্ত হলো। মাত্র 7 দিন অতিবাহিত হয়েছে। এর মধ্যে আল্লাহর হুকুমে সে আদাসা নামক কঠিন পীড়ায় আক্রান্ত হলো এবং এতেই তার জীবনলীলা শেষ হয়ে গেল। আদাসার শেষ পর্যন্ত তাকে উপরেই রেখে দেওয়া হয়। আসাদার ফোরাকে আরবরা বড়ই কুলক্ষণ মনে করত। তাই তার মৃত্যুর পর তার পুত্ররা তার দাফন কাফন না করে 3 দিন পর্যন্ত তাকে উপরেই রেখে দেয়। কেউই তার নিকটে গেল না এবং তার দাফন কাফনের ব্যবস্থাও করল না। অবশেষে যখন তার পুত্ররা আশঙ্কা করল যে তাকে এভাবে রেখে দিলে জনগণ তাদেরকে তিরস্কার করবে, তখন তারা একটি গর্ত খনন করে ওই গর্তের মধ্যে তার মৃতদেহকে কাঠ দ্বারা ঢেকে ফেলে দিল এবং দূর থেকেই ওই গর্তের মধ্যে পাথর নিক্ষেপ করে তাকে ঢেকে ফেলল। মোট কথা, এভাবে মক্কাবাসীগণ তাদের লোকদের সুস্পষ্ট পরাজয়ের খবর পেল এবং তাদের স্বভাবের উপর এর অত্যন্ত খারাপ প্রতিক্রিয়া হলো। এমনকি তারা নিহতদের উপর বিলাপ করতে নিষেধ করে দিল, যাতে মুসলিমরা তাদের দুঃখে আনন্দিত হওয়ার সুযোগ না পায়। এ ব্যাপারে একটি চিত্তাকর্ষক ঘটনা রয়েছে। তা হচ্ছে, বদরের যুদ্ধে আসওয়াদ ইবনু আব্দুল মুত্তালিবের 3টি পুত্র মারা যায়। তাদের জন্য সে কাঁদতে চাচ্ছিল। সে ছিল অন্ধ লোক। একদা রাত্রে সে এক বিলাপকারিণী মহিলার বিলাপের শব্দ শুনতে পেল। তৎক্ষণাৎ সে তার গোলামকে বলল, তুমি গিয়ে দেখো তো বিলাপ করার কি অনুমতি পাওয়া গেছে? কুরাইশরা কি নিহতদের জন্য ক্রন্দন করছে? তাহলে আমিও আমার পুত্র আবু হাকিমের জন্য ক্রন্দন করব, কেননা আমার বুক জ্বলে যাচ্ছে। গোলাম ফিরে এসে খবর দিল, মহিলাটি তো তার এক হারানো উটের জন্য ক্রন্দন করছে। এ কথা শুনে আসওয়াদ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। আবেগে সে নিম্নের বিলাপপূর্ণ কবিতাটি বলে ফেলল। তার উট হারিয়ে গেছে, এজন্য কি সে কাঁদছে? আর ওর জন্য অনিদ্রাকে তার নিদ্রাকে হারাম করে দিয়েছে। হে মহিলা, তুমি উটের জন্য ক্রন্দন করো না, বরং বদরের নিহতদের জন্য ক্রন্দন করো, যেখানে ভাগ্য বিপর্যয় ঘটে গেছে। হ্যাঁ, বদরের জন্য ক্রন্দন করো, যেখানে বনু হাসিস, বনু মাকজুম, আবুল ওয়ালিদ প্রভৃতি গুরুত্বের অসাধারণ ব্যক্তিবর্গ সমাধিস্থ রয়েছে। যদি ক্রন্দন করতেই হয়, তবে আকিলের জন্য ক্রন্দন করো এবং হারিসের জন্য ক্রন্দন করো, যারা ছিল সিংহদের সিংহ। তুমি ওই লোকদের জন্য ক্রন্দন করো এবং সবার নাম নিও না।
আর আবু হাকিমার তো কোনো সমকক্ষই ছিল না। দেখো, ওদের পরে এমন লোকেরা নেতা হয়ে গেছে যে ওরা থাকলে এরা নেতা হতে পারতো না। মদিনায় বিজয়ের শুভ সংবাদ। এদিকে মুসলিমদের বিজয় পূর্ণতায় পৌঁছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে অতি শীঘ্র শুভ সংবাদ দেওয়ার জন্য দুজন দূতকে প্রেরণ করেন। একজন আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মদিনার উচ্চভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট প্রেরণ করা হয়, এবং অপরজন যায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মদিনার নিম্নভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট পাঠানো হয়। ওই সময় ইহুদি ও মুনাফিকরা এই গুজব রটিয়ে দিয়েছিল যে মুসলিমরা পরাজিত হয়েছে। এমনকি এই গুজবও তারা রটিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। সুতরাং একজন মুনাফিক যখন যায়েদ ইবনু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়ার উপর সাওয়ার হয়ে আসতে দেখল, তখন বলে উঠল, সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। দেখো, এরা তো তারই উট, আমরা এটাকে চিনি। আর এ ব্যক্তি যায়েদ ইবনু হারিসা পরাজিত হয়ে পালিয়ে এসেছে এবং সে এত ভীত সন্ত্রস্ত হয়েছে যে কি বলবে তা বুঝতে পারছে না। মোট কথা, যখন দুজন দূত মদিনায় পৌঁছলেন তখন মুসলিমরা তাদেরকে ঘিরে নেয় এবং তাদের মুখে বিস্তারিত খবর শুনতে থাকেন। শেষ পর্যন্ত তাদের দৃঢ় বিশ্বাস হয় যে মুসলিমরা বিজয় লাভ করেছেন। এরপর চতুর্দিকে আনন্দের ঢেউ উথলে ওঠে এবং মদিনার আকাশ বাতাস তাকবীর ধ্বনিতে মুখরিত হতে থাকে। যেসব মর্যাদা সম্পন্ন নেতৃস্থানীয় সাহাবী মদিনাতে রয়ে গিয়েছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য বিজয়ের মোবারকবাদ জানাবার জন্য বদরের রাস্তার উপর বেরিয়ে পড়েন। ওসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমাদের নিকট এ সুসংবাদ ওই সময় পৌঁছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহধর্মিণী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করে মাটি বরাবর করা হয়েছিল। তার শুশ্রূষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মদিনায় রেখে গিয়েছিলেন।